ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের একটু ভিন্ন কথা বলতে তোমাদের সামনে এসেছি। যদিও থাম্বনেল দেখে বুঝে গেছো কি বলতে এসেছি, ঠিক আছে? তারপরেও দেখো, WBPSC অ্যান্টি করাপশন স্টুডেন্টস অ্যান্টি গ্রুপ PSC অভিযান আপডেট, ঠিক আছে? যা যা ঘটেছে, যা যা বলেছিল, সব কিছু A to Z আমি তোমাদেরকে আজকে এখানে ভিডিওতে বলবো, যদিও ভিডিও একটু লেন্থ হবে। গতকাল 29শে অক্টোবর 2024 WBPSC অভিযান অ্যান্টি করাপশন স্টুডেন্ট অ্যান্টি গ্রুপ পক্ষ থেকে PSC অভিযান ডাকা হয়েছিল। আন্দোলনের পর প্রায় 2 ঘন্টা সেক্রেটারি স্যারের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। তা তোমাদের এখানে দেওয়া হয়েছে সব কিছু। এবার আস্তে আস্তে তোমাদেরকে আমি সেগুলোকে দেখাচ্ছি। আমরা দাবি করেছিলাম ক্লার্কশিপ পরীক্ষা নেওয়ার সময় যেন পরীক্ষা কেন্দ্রে জামার বসানো হয় অথবা পরীক্ষা চলাকালীন গোটা রাজ্যে ইন্টারনেট ডাউন করা হয়। পিএসসি জামার লাগানোর মতো আর্থিক অবস্থা নেই বলায় আমরা ইন্টারনেট ডাউনের ব্যাপারে জোর দিই এবং বলি ওটি করলে 80% দুর্নীতি আটকে যাওয়ার সম্ভাবনা। উনি এই বক্তব্যকে সমর্থন জানান এবং রিভিউ কমিটি মিটিং এই বিষয়টির পক্ষ থেকে সওয়াল করবেন বলে জানিয়েছেন। তারপর দেখো, প্রশ্নপত্র আবার ওএমআর কার্বন কপি দেওয়া একটি মূলত দাবিমূলকের মধ্যে অন্যতম ছিল। সেক্রেটারি স্যার কার্বন কপি দেওয়ার ব্যাপারে আমাদের বিভিন্ন তেমন আগ্রহ না দেখানোই প্রশ্নপত্র দেওয়ার ব্যাপারে আমাদের বক্তব্য শুনেছেন এবং রিভিউ কমিটি মিটিং এই বিষয়ের পক্ষে সওয়াল করবেন বলে জানিয়েছেন। মিসলেনিয়াস পরীক্ষার কিউআর থাকলেও তা পর্যাপ্ত ছিল না। এই বিষয়ে আমরা কিছু নতুন পদ্ধতি যুক্ত করার কথা বলা উনি জানান। ক্লার্কশিপে আরও 8-9 রকমের অ্যান্টি লিঙ্ক এলিমিনেট যুক্ত করা হবে, যাতে কেউ পরীক্ষা চলাকালীন স্ক্যান করলেও ধরা পড়ে। মিসলেনিয়াস পরীক্ষার অ্যান্সার কি পরীক্ষার 1 মাস 15 দিন পর দেওয়া জানানো হচ্ছে না কেন? 1 মাস 15 দিন পর দেওয়া হচ্ছে না কেন, তার কারণ আমরা জানতে চাই। আমাদের বলা হয় যিনি দায়িত্বে আছেন তিনি পূজার ছুটিতে ছিলেন, অসুস্থ, কিছুদিনের মধ্যেই দেওয়া হবে, কোনো তারিখ বা সময় উল্লেখ করেনি। তারপরে দেখো, পরীক্ষা হলে ঢোকার সময় অ্যাডমিট লেখা থাকলেও বেশ কিছু জিনিস স্টিকার ছাড়া স্বচ্ছ জলের বোতল, অ্যানালগ ঘড়ি, মানিব্যাগ নিয়ে ঢুকতে বাধা হয়েছে, কিন্তু চেকিং এবং বিভিন্ন গাফিলতি করা হয়। সে বিষয়ে আমরা একটি হেল্পলাইন চালু করার আবেদন জানাই। ওনার এতে সম্মত হন এবং পরীক্ষার আগে হেল্পলাইন নোটিশের মাধ্যমে জানাবেন বলে আশ্বাস দেন। পরীক্ষা হলে পরীক্ষার্থীদের অপ্রশিক্ষিত আচরণের জন্য আমাদের পরীক্ষার্থী সমস্যায় পড়েন। সেই কারণে ওনাদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের দাবি তোলা হয়। এছাড়া নিরাপত্তার কড়াকড়ি আরোপ করার ব্যাপারে আমাদের পক্ষ থেকে যথেষ্ট জোরাজুরি করা হয়। সব ঠিকঠাকভাবে করানোর একটি আশ্বাস বার্তা আমরা পেয়েছি। এবার দেখা যাক তা কতটুকু পূরণ হয়। আমাদের আন্দোলন ট্যাগলাইন ছিল সিঙ্গেল শিফট এক্সাম। সে বিষয়ে আমরা বিভিন্ন তথ্যসহ দাবি পেশ করার পর উনি রাজি না হয়ে বিভিন্ন অজুহাতমূলক যুক্তি দিতে থাকেন। আমরা শেষ অত্যন্ত 2টি শিফটে যাতে নেওয়া হয় তার জন্য অনেকবার বলেছি। তার সাপেক্ষে 2019 ক্লার্কশিপ পরীক্ষা 2024 তুলনায় 34,000 বেশি পরীক্ষার্থী 2টি শিফট হয়েছে। তাতে তথ্য প্রমাণ সহ জানাই, কিন্তু ওনারা দাবি আমরা সদর শহর কাছাকাছি সেন্টার নিয়ে 4টে শিফটে পরীক্ষা নিতে চলেছেন, যাতে নিরাপত্তা এবং প্রশ্ন ফাঁস নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। গতকাল 1000 জন পরীক্ষার্থী থাকলে আমরা যথেষ্ট চাপ দিতে পারতাম, কিন্তু পরীক্ষার্থীরা তা ফেসবুক হোয়াটসঅ্যাপে বিপ্লব চাই। তাহলে কি হবে বলো এই সমাজের? অনেকেই পরীক্ষার্থী মনে ক্লার্কশিপ পরীক্ষার কোয়েশ্চেন লেভেল মেনশন নিয়ে সন্দেহ রয়েছে। এই বিষয়ে সেক্রেটারি জানান, কোয়েশ্চেন লেভেল মেনশন হবে
অনেকটা এইভাবে যে যদি প্রথম শিফটে 10টা কঠিন প্রশ্ন আসে আর 20টা মডারেট প্রশ্ন আসে, তাহলে পরের শিফটগুলোতে তাই আসবে। তার মানে এই নয় যে প্রথম শিফটে 5টা ইতিহাস থেকে কঠিন প্রশ্ন আসলে পরের শিফটগুলোতে ওই ইতিহাস থেকে 5টা কঠিন প্রশ্ন আসবে। এই কঠিন প্রশ্ন অন্য বিষয় থেকে আসতে পারে। WBPSC 2024 বিজ্ঞপ্তি প্রকাশ। পরীক্ষা 15 ডিসেম্বর অনুষ্ঠিত হবে কিনা তা জানাতে ওবিসি মামলার রায় না বেরোনো পর্যন্ত পরীক্ষা সম্ভব নয় বলে জানানো হয়। তার আগেই পরীক্ষার একটি ইন্ডিকেশন নোটিফিকেশন হয়তো আসতে পারে। WBPSC 2022 মেনের ফলাফল। 2023-এর মেন্স অ্যান্সারকে নিয়ে প্রশ্ন করা হলে বলা হয় খুব তাড়াতাড়ি দেওয়া হবে। তাড়াতাড়ি কি 2 দিন না 2 মাস বলা হয়নি, কারণ গত 3 মাস ধরে তাড়াতাড়ি শব্দটি ব্যবহার করা হচ্ছে। সর্বোপরি বরাবরের মতোই পাবলিক মিটিং ডেকে PSC অভিযান সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেদিন মানুষের চাপে 2টি কমিটি গ্রুপ আয়োজন করতে হয়েছিল। সেদিন প্রায় 300+ পরীক্ষার্থীদের মিটিং এবং যোগদান করেছিলেন। আর আন্দোলনের সময় 90 থেকে 100 জন ও আচ্ছা বাকিরা তো পড়াশোনা করেছিলেন। আর আমাদের তো পড়াশোনা থাকে না, পরীক্ষা দেবে 7 লাখ পড়ুয়া, এদিকে এই অবস্থা। ঠেকাতে রাস্তায় নেমবে 100 জন। বারে বাহ, সমাজের কি অবস্থা! সবসময় আন্দোলন করা সম্ভব নয়, তাই বিভিন্ন সময় সমস্যা নিয়ে গ্রুপ থেকে 4-5 জন PSC-তে ডেপুটেশন দিতে গেলে আমাদের অনেকে কমেন্ট দেখা যায় আমরা নাকি চাকরি সেটিং করতে যাই। মাথায় হাত বুলিয়ে লাড্ডু খাওয়া পাঠিয়ে দেওয়া হয়। যখন সবাইকে ডাকা হয় তখন কাউকে পাওয়া যায় না। আসলে তখন আর অজুহাত দেওয়ার সুযোগ থাকবে না। কাল আমরা স্লোগান তুলেছিলাম, সব মানুষের দুটিতে হাত, PSC-র শুধু অজুহাত। আসলে অজুহাত দেওয়ার প্রবণতা শুধু PSC নয়, PSC-র সিংহভাগ পরীক্ষার্থীদের। এমনি কি কথায় আসে যে সঙ্গ দোষে লোহা ভাসে? সারা বছর পড়াশোনা করার পরেও একদিন আন্দোলনে আসলে নাকি পড়াশোনা অনেক ক্ষতি হয়ে যাবে। তা পড়ুন ভালো করে, দুর্নীতি হলে রাস্তায় না নেমে আরও বেশি করে পড়েন। আপনাদের তো একটাই সিট দরকার। মরার পড়ে যেমন দিব্যি ডেকে বললে লাভ নেই, তেমনি দুর্নীতির পরেও লাফালাফি করে লাভ নেই। যেখানে 8000 শূন্যপদ PSC আগামী 7-8 বছরে প্রকাশিত হবে না, তা যখন লুটপাট খাওয়ার পরিকল্পনা চলছে, তার বিরুদ্ধে আমরা যখন লড়াইয়ের ডাক দিলাম, তখন আমাদের সঙ্গ দিলেন 100 জন। যারা ছিলেন তাদের কুর্নিশ। এরপর আমরা অত্যন্ত এই ভেবে রাতে শান্তিতে ঘুমোতে পারবো যে আমরা লড়াইয়ের ময়দানে নেমে লড়াই করছি, যতটা সম্ভব ইতিবাচক সাড়া আদায় করতে পেরেছি। দুর্নীতি হওয়ার পরেও নামবেন, ঠিক আছেন তারা এখন পড়ুন, সময় নষ্ট হয়ে যাচ্ছে। WBPSC অ্যান্টি করাপশন স্টুডেন্ট অ্যান্টি গ্রুপ, সবাইকে নামতে হবে। ওকে, যদি এটা তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও বেশি বেশি করে, কারণ তারা অবশ্যই দেখুক, কারণ এখানে সবাইকেই যাওয়া উচিত, তাই না? বিবেক থাকতে হবে তো, নাকি? এটা বিবেক থাকলেই তো বোঝা যায়, কাউকে তো জিজ্ঞাসা করা দরকার পড়ে না। ফ্রেন্ডদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, অবশ্যই। থ্যাংক ইউ।